দর্শক আরেকবার যুক্ত হচ্ছি আপনাদের সাথে। এই মুহূর্তে আসলে আমি ম্যাচ ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম এলাকায় এসেছি এবং এখানকার যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি খুব একটা যে ভালো সেটা বলার সুযোগ নেই, কারণ এখানকার মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠে এই মুহূর্তে আসলে প্রবেশ নিষেধ করা হয়েছে গণমাধ্যম কর্মীদের, যেহেতু মাঠের একটা কর্নারের একটা সাইডে একটা শেড আসলে ভেঙে পড়েছে এবং সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে দেখছেন যে আসলে একদম গেটের সামনের যে কিছু এখানকার গেটে ঢোকার জায়গাটায় যে একটা স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল সেগুলো আসলে এই ঝড়ে সেগুলো আসলে বলা যায় যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং একই সাথে মাঠের ভিতরেও একটা সাইড বলা যায় যে একটা শেড ভেঙে পড়েছে। সেই জায়গাটায় এখনো পর্যন্ত আসলে হোটেলে ক্রিকেটাররা বন্দী রয়েছেন, মাঠে আসেননি, কারণ এখানে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেই রেড অ্যালার্ট অনুযায়ী বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই 80 কিলোমিটার বেগেই ঝড়ো হাওয়া বইবে এবং এই ঝড়ো হাওয়ার সাথেই থান্ডার স্টর্মও বইবে। এখানে মানুষজনকে ঘরে থাকতেই উৎসাহ করা হয়েছে এবং একেবারে ইমার্জেন্সি না হলে বের হতে নিষেধ করা হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে এইখানকার বাংলাদেশের যে এই ইউএস এর বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচ, প্রথম যে আইসিসির প্রস্তুতি ম্যাচ, সেই প্রস্তুতি ম্যাচটা ভেস্তে গেল এবং একই সাথে এখানকার যে পরিস্থিতি দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই যে শেডটা আসলে ভেঙে গিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখছেন এই যে শেডটা, সেই শেডটা আসলে ভেঙে গিয়েছে। এই শেডের হয়তো খুব দ্রুত রিকভারি করা সম্ভব, হয়তো করে ফেলবেন এখানকার কর্তৃপক্ষ, তবে নিশ্চয়ই এই মাঠেই খেলা হবে এবং এই মাঠেই বাংলাদেশেরও ম্যাচ রয়েছে। আমরা জানি আগামী 1 তারিখ এখানে ইউএসএ এবং কানাডার ম্যাচের মধ্য দিয়েই এবারে টি-20 বিশ্বকাপের পর্দা উঠবে। তবে বাংলাদেশের ম্যাচ যেহেতু 7 তারিখ, নিশ্চয়ই সেই জায়গাটায় বলা যায় যে বাংলাদেশের এই মাঠে কতটুকু প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ এই বিশ্বকাপের জন্য, সেই প্রস্তুতি পর্বর এই ম্যাচটা খেললে হয়তো সেটা বোঝা যেত, কারণ এখানকার কন্ডিশনের সাথে হয়তো বাংলাদেশ দল কতটুকু মেনে নিতে পারছেন সেই বিষয়গুলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারতো বা দেখা যেত। সেই জায়গাটা যেহেতু সুযোগ নেই, সেক্ষেত্রে আসলে বলা যায় যে বাংলাদেশের জন্য এই ম্যাচটা পরিত্যক্ত হওয়াতে কিছুটা হলেও বাংলাদেশ দল লুজার। এবং একই সাথে বলা যায় যে যেহেতু বাংলাদেশ দল ডালাসেই অবস্থান করছে এবং আগামী 1 জুন আগামীকাল ডালাস থেকে নিউ ইয়র্কে যাবে বাংলাদেশ দল, সেখানে নিউ ইয়র্কে ইন্ডিয়ার সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে এবং প্রস্তুতি ম্যাচ ইন্ডিয়ার সাথে খেলবে নিউ ইয়র্কের নাসু ক্রিকেট স্টেডিয়ামে, যেটা আসলে নিউ ইয়র্কের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এই মুহূর্তে আসলে বৃষ্টি হচ্ছে, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টির মধ্যে আসলে খেলা মাঠে গড়ানো সম্ভব না জন্যই এবং এখানকার আবহাওয়া অধিদপ্তর থেকে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তাতে মাঠে খেলা গড়ানো সম্ভব নয় বলেই নির্দিষ্ট সময়ের আগেভাগেই আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে এই ম্যাচ আসলে মাঠে গড়ানো সম্ভব না, কারণ এখানে এখন স্থানীয় সময় অনুযায়ী ঠিক 9:15 বাজে, কিন্তু এখানে 11টা পর্যন্ত টানা বৃষ্টি এবং ঝড়ো বাতাস ঝড় বইবে। সেই জায়গাটায় আগেভাগেই সেই সিদ্ধান্তটা নিয়েছে আইসিসি, সেটা নিশ্চয়ই যুক্তিকে বটে। তবে যেহেতু মাঠের আমরা দেখেছি যে এখানে নিশ্চয়ই একটু দেখাতে চাই বাইরে থেকে, যেহেতু গণমাধ্যম কর্মী আমরা প্রবেশ করতে পারছি না, বাইরে থেকেই আসলে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাইড স্ক্রিন, একটু জুম করে দেখাতে চাই আপনাদেরকে। ভেতরের মাঠের অবস্থা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাইড স্ক্রিন। একটু জুম করে দেখাতে চাই, এই সাইড স্ক্রিন ঠিকমতো কাজ করছে না এই মুহূর্তে। মাঠের ভিতরে খুব বেশি একটা ক্ষতিগ্রস্ত হয়নি, জাস্ট একটা কর্নারের একটা সাইড শেড আর কি আমরা দেখতে পাচ্ছি যে সেটা ভেঙে পড়েছে। সেই শেডটা নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়েছি, আরেকবার দেখানোর চেষ্টা করব এই দিকটায় গিয়ে। তবে এখানকার যে ওয়েদার, সেই ওয়েদারে খেলা মাঠে গড়ানো একেবারেই সম্ভব না। সেই জায়গা থেকেই বলা যায় যে
আইসিসি সেই সিদ্ধান্তটা নিয়েছে এবং সেটা যৌক্তিক। নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য কিছুটা হলেও এই যে বাংলাদেশের প্রস্তুতি পর্বটা কেমন গেল, বিশ্বকাপের মূল পর্বের জন্য কতটুকু প্রস্তুত, সেই প্রস্তুতি পর্বটুকু দেখে নেওয়ার একটা সুযোগ ছিল, সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল বাংলাদেশ দলের জন্য ইউএসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা আসলে এই পণ্ড হওয়ার কারণে। তবে বলা যায় যে আসলে যেহেতু বাংলাদেশ দল আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বড় দল ইন্ডিয়ার বিপক্ষে, সেই হিসাবে আসলে বলা যায় যে বাংলাদেশ দল নিজেদেরকে হয়তো ঝালিয়ে নেওয়ার সেই সুযোগটা নেবে। একদম স্ক্রিনের মাঝ বরাবর যে দেখছেন সেটটা, সেই সেটটাই আসলে ভেঙে পড়েছে। এই সেটটা মাঠের ভিতরে বারবার যেটা বলছি যে আসলে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষেধ, এ কারণে মাঠের ভিতরের চিত্রগুলো আসলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এবং নিশ্চয়ই এখানকার গেটের বাইরে থেকেই যতটুকু সম্ভব দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপাতত ক্রিকেটারদের হোটেল বন্দি থেকেই বিশ্রামী কাটাতে হচ্ছে। গত কয়েকদিন ধরে যে পরিমাণের রোদ, হুট করেই এরকম একটা ঝড় তাণ্ডব বয়ে গেল। ডালাসের হয়তো খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু এই টেক্সাস রাজ্যের বিভিন্ন জায়গায় দেখেছি যে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে অনেক স্থাপনা, অনেক বাড়ি ঘর। এখানকার গণমাধ্যমে টেলিভিশনে আমরা নিউজ দেখছি বারবার, এবং যে বাতাস 90 মাইল বেগে বাতাস বয়ে গেছে বিভিন্ন জায়গায়, 100 মাইলের উপরে বাতাস বয়ে গেছে, সেসব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে বেশ কিছু আমরা মানুষের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে ডালাসের এই এরিয়াটায়, গ্রান্ট প্রেরি এরিয়াটাতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে যেহেতু ঝড় বাতাস বয়ে গেছে, স্টেডিয়ামে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হিসেবে বাংলাদেশ এবং ইউএসের এই ম্যাচটা পরিত্যক্ত হয়েছে এবং নিশ্চয়ই আগামী 1 জুন, মাঝখানে আর মোটে 2 দিন বাকি, 2 দিন বাদে এই মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচ স্বাগতিক ইউএসএ এবং কানাডার মধ্যকার ম্যাচ দিয়েই পর্দা উঠবে। তার আগেই নিশ্চয়ই সবকিছু প্রস্তুতি সেরে ফেলবে, বা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আইসিসি সবকিছু ঠিকঠাক করে ফেলবে। তবে বাংলাদেশ দলের যেহেতু আটকা পড়ে আছে টিম হোটেলে, এবং টিম হোটেলের মধ্যেই বাংলাদেশ দল থাকবে এবং আগামীকাল বাংলাদেশ দল নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাবে। সবাই জানেন সেখানে ইন্ডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের আছে। সেখানে বাংলাদেশ দল ইন্ডিয়ার বিপক্ষে 1 জুন একটা প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদেরকে শেষবারের মতো ঝালিয়ে নেবে মূল লড়াইয়ের আগে। তো দর্শক, ভেন্যু থেকে সবশেষ আপডেট জানানোর চেষ্টা করলাম আপনাদের। আপনারা সবসময় বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকবেন, বিডি ক্রিক টাইম ফলো করবেন। বিশ্বকাপের সমস্ত খবরাখবর বিডি ক্রিক টাইম সবসময় সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, সামনের দিনগুলোতে পৌঁছে দেবে। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মাহমুদুর রহমান।